যে নটোরিয়াস ক্রিমিনালের কথায় আমাকে যে গ্রেপ্তার করেছে, তাই নটোরিয়াস ক্রিমিনাল মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ওপরে। তা না হলে নটোরিয়াস ক্রিমিনালের কথা কেন আমাকে গ্রেপ্তার করা হলো? এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীর কথাও কিন্তু চলছে না ভাঙড় বিধানসভাতে। শওকত মোল্লা যখনই বলল ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করতে হবে, তখনই কিন্তু এই রাজ্যের পুলিশ গ্রেপ্তার করলো। সে অভিষেক ব্যানার্জি বলুক আর ঝি বলুক, ভাঙড়ের মাটি আইএসএফ আছে, আইএসএফ ছিল, আইএসএফ থাকবে। এরকম ওহিদুল ইসলামকে একবার কেন, এই তো 4 বার জেল কাটা হয়ে গেল, কি দমাতে পেরেছে? ভাঙড় জুড়ে ওহিদুল ভাইয়ের সংগ্রাম চলছে, চলবে। পরিবর্তনের পরিহাজ, বাবার কোলে ছেলের লাশ, এই তৃণমূল আর না। ভাঙড়ের কান্না, এই তৃণমূল আর না। যদি স্বচ্ছ বাংলা গড়তে চাও, নওশাদ ভাইয়ের সাথ দাও। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আমার পাশে বসে আছে ওহিদুল ইসলামকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভাঙড়ের দাপটের নেতা ওহিদুল ইসলাম গ্রেপ্তার। তাহলে কি ভাঙড়ে দিনের পর দিন থানা বেড়ে উঠছে শাসক দলকে কি প্রোটেকশন দেওয়ার জন্য? কেন আজ এই কথা বলছি? এবং শওকত মোল্লা যখনই বলল যে ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করতে হবে, তার কিছুক্ষণ পরেই কিন্তু কাশীপুর থানাতে দেখা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে কাশীপুর থানাতে ওহিদুল ইসলাম গ্রেপ্তার। এবং এই ওহিদুল ইসলামের বাড়িতেই কিন্তু আক্রমণ করেছিল শাসক দলের কিছু দুষ্কৃতীরা, এমনই অভিযোগ উঠেছিল। তারপরে তাহলে এটাই কিন্তু যে জলঘোলা চলছিল, সেই জলঘোলা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এ রাজ্যের একেবারে ক্যানিং বিধানসভার এমএলএ শওকত মোল্লা। তাহলে মুখ্যমন্ত্রীর কথাও কিন্তু আর চলছে না ভাঙড় বিধানসভাতে, বা এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীর কথাও কিন্তু চলছে না ভাঙড় বিধানসভাতে। শওকত মোল্লা যখনই বলল ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করতে হবে, তখনই কিন্তু এই রাজ্যের পুলিশ গ্রেপ্তার করলো। তাহলে কি এবারে মমতা ব্যানার্জিকেও পাত্তা দিচ্ছে না এই শওকত মোল্লা? তাহলে কি বার্তা জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফ নেতা ওহিদুল ইসলাম জেল থেকে ফিরে? আমার সরাসরি কথা বলার চেষ্টা করি। ওহিদুল ইসলাম আজকে কালকে দেখলাম যেটা মার খেয়েছে, আবার জামিন পেয়ে মার খেয়ে জেল কাটতে হলো। এর থেকে লজ্জাজনক জিনিস আর কিছু বলার নেই। কেন? যদি ভাঙড়ের 9টা থানার অফিসার যদি এইটা মনে করে যে কারুর নির্দেশে যদি আমাদের আইএসএফ নেতাদেরকে অ্যারেস্ট করাবে, এটা কিন্তু ভুল, একদম ভুল। আমরা জানি গণতন্ত্র বলে এই দেশে, এই রাজ্যে কিছুই নেই। তার সত্ত্বেও যে এরকম একটা জলজ্যান্ত তার পরিবারের ওপরে হামলা করা হলো, অ্যাটাক করা হলো, ওনার ভাইয়ের এখনো অবস্থা খারাপ, যত সম্ভব হসপিটালে ভর্তি আছে। ভর্তি থাকা সত্ত্বেও বাড়ির মহিলাদের, ওনার ভাবিদের, ওনার আব্বাকে ছাড়া হলো না। তার সত্ত্বেও যে এনাকে অ্যারেস্ট করা হলো, আমার ওহিদুল ভাইকে অ্যারেস্ট করিয়ে জেল কাটানো, এর থেকে লজ্জাজনক প্রশাসনের কাছে আর কিছু বলে আমাদের মনে হয়। আমরা দেখছি একেবারে অভিষেক যখন ভাঙড় টার্গেট করলো, তারপরে একের পর এক আইএসএফ কর্মীদের মারধর এবং জেল খাটানো হচ্ছে, কি বলবেন? দেখো, আমরা সে অভিষেক ব্যানার্জি বলুক আর ঝি বলুক, ভাঙড়ের মাটি আইএসএফ আছে, আইএসএফ ছিল, আইএসএফ থাকবে। এরকম ওহিদুল ইসলামকে একবার কেন, এই তো 4 বার জেল কাটা হয়ে গেল, কি দমাতে পেরেছে? জেলের গেট থেকে যখন ফাঁকায় বার হবে, যে আওয়াজে হুঙ্কা দিত তার 3 গুণ আওয়াজে আরো জোরে হুঙ্কা দেবে বাইরে বার। কি বলবেন ওহিদুল ভাই, আপনার এই যে জেল খাটার পর কি মনোবল ভেঙে যাচ্ছে, কি বলবেন? কে বলেছে ভাই মনোবল ভাঙার জন্য কি আমরা আমরা পার্টিটা করছি? ওরা যত জেল খাটাবে তত আমরা চাঙ্গা হবো, ওরা যত মারবে, ওরা যত পাঙ্গা নেবে তত আমরা চাঙ্গা হবো। তবে এই লড়াই জারি থাকবে, আর এই লড়াই শেষ দেখে ছাড়বো, আর এই লড়াই করেই দেখাবো, আর এর আমরা শেষ দেখে ছাড়বো। একেবারে যে 26 বিধানসভা ভোটের আগে একের পর এক আইএসএফ আপনাদেরকে মারা হচ্ছে, 1 ইঞ্চি আমরা মাটি ছাড়বো না, 1 ইঞ্চি আমরা ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেবো। আমাদের এক একটা ভাইয়ের কান্না, এক একটা মায়েদের কান্না, এক একটা ভাইয়ের কান্না, এক একটা আমাদের মায়েদের কান্না, এর জবাব আমরা গণতন্ত্র প্রক্রিয়া বুঝে নেবো। এবং এই 2026-এ এই ভাঙড়ের মানুষ এর জবাব দেবে, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। 21শে জানুয়ারির পর থেকে কি বেশি টার্গেট করা হচ্ছে আইএসএফ এর 21শে জানুয়ারি পর থেকে বেশি টার্গেট করা হচ্ছে। তার কারণ জেআরএ লোক গিয়েছে, ওদের দেখে মাথা খারাপ হয়ে গেছে, এমনি সম্পূর্ণ ওদের মাথাটা খারাপ হয়ে গেছে। ওইসব নটোরিয়াস ক্রিমিনালটা কী বলছে আর ওইসব বাবুরা কী বলছে আমি সব পাত্তা দেই না, কান দেই না। কেন পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, তো হাতি ঘোড়া গেল দাল আর মশা বলে কত জল, সময় কথা বলবে। যে নটোরিয়াস ক্রিমিনালের কথায় আমাকে যে গ্রেপ্তার করেছে, তাই নটোরিয়াস ক্রিমিনাল মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ওপরে। তা না হলে নটোরিয়াস ক্রিমিনালের কথা কেন আমাকে গ্রেপ্তার করা হলো? ওদের পাতলা থেকে মাটি সরে গেছে, ওদের দলের লোক নেই, এই জন্য ওরা আমার বিরুদ্ধে একের পর এক মানে পরস্পর আক্রমণ চালিয়ে যাচ্ছে।
আপনি যে শাসক দলের বিরুদ্ধে একটা একেবারে যে নেতৃত্ব দিচ্ছেন, এটা কি কোনো ভয় পাচ্ছে? সামনে ভোট ইলেকশন 26-এর আগে বারংবার আপনার ফ্যামিলির উপরে আক্রমণ হচ্ছে এবং আপনার দাদাকে মারধর করা হলো, আপনার বাবাকে মারধর, বাড়ির লোককে মারধর করা হচ্ছে, আপনার উপরে এত টার্গেট কেন? দেখো ওরা জানে যে আমরা যে দলটা করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, শর্ট কথায় হলো আইএসএফ, ওরা জানে আইএসএফকে দমাতে হবে। আর আইএসএফ এমন একটা জিনিস, এরা মানুষের জন্য লড়াই করে, এরা অধিকারে লড়াই করে, এরা খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করে। এবং আমাদের সেই লড়াইটা ন্যায়ের পথে যাচ্ছে, সত্যর পথে আমরা লড়াই করছি, সাধারণ মানুষও জানে এবং সাধারণ মানুষ দেখছে। এটা আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, ওরা সেটা জানে না। আর ওরা যত জেল খাটাবে তত আমরা আরও শক্তিশালী হব, তত আরও আমাদের বাড়বে, মনোবল বাড়বে। এবং আমাদেরকে ধমকে রেখে চমকে রেখে ভয় দেখানো যাবে না, এবং ওইসব ধমকানি চমকানি আমরা ভয় পাই না। আগামী দিনে লড়াই আরও বৃহত্তম হবে এবং এই লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে সেটা 2026-এ মানুষের জবাব দেবে। ভাঙড়ের মাটি আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, এবং ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝিয়ে দেবো। ওই নটোরিয়াস ক্রিমিনালকে যদি আমরা তিয়াজরে না পাঠাতে পারি, তাহলে আমার নাম ওহিদুল ইসলাম না, এবং আমাদের দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না। আমরা এর শেষ দেখে ছাড়বো। ও কত বড় বাপের বেটা হয়েছে আমরা একবার দেখব। এই জেল থেকে ফিরে এই যে হুঁশিয়ারি, ভয় লাগছে না? বারংবার কিসের ভয়? আমরা কোনো চোর গুন্ডা না, আমরা কয়লা চোরের টাকা চোর, না গরু চুরি করি, না শিক্ষা চুরি করি, শিক্ষা চোর। আমরা ফের বলছি, মানুষের জন্য লড়াই করতে এসেছি, মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি। যতক্ষণ না মানুষের অধিকার না পাবে ততদিন পর্যন্ত আমরা এই লড়াই জারি থাকবে। এবং আমরা আগামী দিন শুধু ভাঙড় কেন, ক্যানিং সহ টোটাল দক্ষিণ 24 পরগনা যে কটা সিট আছে আমরা জিতিয়ে দেখিয়ে দেবো। কিভাবে আপনাকে গ্রেপ্তার করলো? ভাঙড় কাশীপুর থানার বড়বাবু আসলেন এবং আপনাকে বললো যে যারা অভিযুক্ত তাদের নাম দিন, আমরা গ্রেপ্তার করব। তারপরেই আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে ওহিদুল ইসলাম গ্রেপ্তার। কিভাবে গ্রেপ্তার হলেন একটু যদি দর্শকদেরকে জানাতেন। দেখো, আমি থানায় গিয়েছি অভিযোগ করতে, আমাকে ওরা গ্রেপ্তার করলো। আমি এতে এখন বেশি কিছু বলবো না, সময় কথা বলবে, আমি সময় বলবো। কেন এটা পরে কথা বলবো আমি। এটা কি বার্তা দেবেন সাধারণ মানুষের জন্য যে যেভাবে বারবার আপনাদের উপরে অভিযোগ বা আইএসএফের উপরে যে? দেখো, আমি সাধারণ মানুষকে একটা কথা বলবো যে হাম ডরেগা নেই, হাম ডরায়েঙ্গে। এ লড়াই জারি থাকবে। সাধারণ মানুষকে বলবো ভয় পাবার কোনো দরকার নেই। ওহিদুল ইসলাম আসে থাকবে এবং মাঠে ময়দানে খেলা করে দেখিয়ে দেবে, এবং সেটা গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে। এটা আগামী দিন দেখাবে। ওহিদুল ইসলামকে ভয় দেখাতে পারবে 26-এ ভোটে? দেখো, আমি ফের বলেছি, এসব ধমকানি চমকানি ওহিদুল ইসলাম ভয় করে না। ওহিদুল ইসলাম হাতে চুড়ি পরে বসে নেই। ওহিদুল ইসলাম মায়ের দুধ খেয়েই মানুষ হয়েছে। ওহিদুল ইসলাম পাউডারের দুধ খায় না, ওহিদুল ইসলাম মায়ের দুধ খেয়েই মানুষ হয়েছে। এবার সময় কথা বলবে, 2026-এর জবাব দেবে এই ভাঙড়ের মানুষ। আগামী দিন জবাব দিচ্ছে তো। কেন বারবার আক্রমণ করা হয়? তোমাদের যদি এত উন্নয়ন করে থাকো তাহলে কেন আক্রমণ? ও সাইডে 77টা এমএলএ আছে বিজেপি, সেখানে হয় না। ভাঙড় দরকার। এখানে ওনাদের একটা কানা এসে কি বলছিল, ভাঙড় দরকার, নন্দীগ্রাম নিয়ে কথা নেই, ভাঙড়টা নিয়ে ওনাদের দরকার। তাহলে দিদি মোদি পুরো সেটিং, যাই বিজেপি তাই তৃণমূল, আর যাই তৃণমূল তাই বিজেপি। এটা সম্পূর্ণ আমি সাধারণ মানুষকে বলবো যে এদের থেকে সাবধান। এরা সাপ হয়ে কামড়াবে, ওজা হয়ে ঝাড়বে, এদের থেকে সাবধান। দিনের পর দিন ভাঙড়ে থানা বেড়ে উঠছে, সেই থানার পুলিশ প্রশাসনরা আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় আশ্বাস দিচ্ছে, তারপরে আপনাদেরকে গ্রেপ্তার করছে। আপনারা কি পুলিশের উপরে আস্থা রাখছেন? দেখো, আমরা পুলিশের ওপরে আস্থা রেখেছি এবং রাখবো। তবে কিছু পুলিশ আছে, সব পুলিশ তার খারাপ বলবো না, কিছু চটিচাটা পুলিশ আছে, তারাই এটা করছে। দেখছেন আপনারা আগের দিন দেখেছেন কয়েকদিন আগে। এই যে বারংবার যদি এরকম হয়, আপনারা কি একেবারে কোর্টে যাবেন? দেখো, এর পরেও যদি এবারে আক্রমণ হয়েছে, এর পরে যদি নেক্সট বার কোনো একটা কর্মী, কোনো একটা ছেলে এবং আমি বলো, এর থেকে বড় বিরত কি হবে সেটা সময় বলে দেবে। ফের আমি বলেছি, আমি ডরেগা নেই, হাম ডরায়েঙ্গে। দেখা হবে ময়দানে, গণতন্ত্র প্রক্রিয়া।